গার্মেন্টসের চাকরির পাশাপাশি বিমান তৈরি করছে আলামিন। গত 2 বছর ধরে তিনি বিমান তৈরি করছেন। ইতিমধ্যে 10টি বিমান তৈরি করেছেন, আবার সবগুলো বিমানই আকাশে উড়িয়েছেন। আলামিনের স্বপ্ন একদিন তিনি এমন একটি বিমান তৈরি করবেন যে বিমানে করে তিনি আকাশে উড়বেন। তাই সেই স্বপ্ন নিয়ে তিনি কাজ করছেন। আলামিনের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে। বর্তমানে গাজীপুরে মাওনা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন এবং যে টাকা বেতন পান তা দিয়ে তার সংসার চলে এবং বাকিটুকু টাকা দিয়ে তিনি এই বিমান তৈরির কাজগুলো করে যাচ্ছেন। একটা সময় এলাকার লোকজন, পরিবারের লোকজন তাকে একটা সময় পাগল বললেও কিন্তু আলামিন সবাইকে উপেক্ষা করে কিন্তু তার এই কাজগুলো তিনি করে যাচ্ছেন। আলামিন একদিন ইউটিউবে একটি ভিডিও দেখেন যে কিভাবে আসলে এই বিমানগুলো তৈরি করেন। সেখান থেকে তার শখের বয়সে কিন্তু তার এই বিমান তৈরি কাজে তিনি লিপ্ত হন। এরপর থেকে তিনি প্রায় 10টি বিমান তৈরি করেছেন। আলামিনের ইচ্ছা তিনি এমন একটি বিমান তৈরি করবেন যে বিমানের মাধ্যমে তিনি একদিন আকাশে উঠবেন। হয়তোবা আলামিন তার সেই স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন। আসুন বিস্তারিত জানি কিভাবে সেই বিমান তৈরি কাজগুলো করছে এবং তার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে। যার মূলত বিমান তৈরি করা হচ্ছে নেশা। আমার কাছে বিষয়টা অনেকটা অবাক লাগছিল যে আসলে একটা মানুষের বিমান তৈরি করা আসলে নেশা কিভাবে হতে পারে। তো তার শখের জায়গা থেকে সেটাকে নেশায় পরিণত করেছে। সেই লোকটি মূলত একটা গার্মেন্টসে চাকরি করে এবং সামান্য বেতনে সেই চাকরির টাকা দিয়ে তার পরিবার পরিজনকে নিয়ে সে চলে এবং বাকি যে টাকাটা থাকে সেটা দিয়ে তিনি তার শখগুলো পূরণ করে। এরকম প্রায় 10 থেকে 15টা বিমান তিনি তৈরি করেছেন। আমার পেছনে যে বিমানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সে নিজেই তৈরি করেছেন। আসুন তার কাছ থেকে আসল মতো জানি যে কিভাবে সেইগুলো তৈরি করেছে এবং এটার পিছনে যে ঘটনাটি রয়েছে সেটা জানি। তো ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনি এই বিমানগুলো আপনি তৈরি করেছেন, তো আসলে এটার পিছনের গল্পটা বলেন তো। এটার সময় কিভাবে এইগুলো তৈরি করার সাহস আপনার মধ্যে আসলো বা কিভাবে তৈরি করলেন এই বিষয়টা একটু বলেন। এটা আমি ইউটিউবে একটি ছেলের ভিডিও দেখছি, ভিডিও দেখে আর সেই ছেলেটি বিমান উড়াইতেছে, সেই থেকে আমার মনে শখ জাগে যে আমি এরকম একটি প্লেন বানিয়ে আকাশে উড়াবো। তো সেই থেকে আমি ধীরে ধীরে অনলাইনের মাধ্যমে পাশপাতি কিনা ককশিট দিয়ে বিমান তৈরি করি। সেটা অনেকগুলোই বিমান বানিয়ে আকাশে উড়ে বেড় যায়, কিন্তু ওড়ে না। তো এরকম করে অনেকগুলোই ভেঙে গেছে। তো এক পর্যায়ে একটা প্লেন আকাশে ওড়ে। তো সে থেকে আমার মনে খুব ভালো লাগে। আচ্ছা, আর যে বিষয়টা হচ্ছে যে আপনার এগুলোর তো একটা বিশাল ব্যয়বহুল খরচ আছে আপনার। এই খরচগুলো কিভাবে আপনি মেটাচ্ছেন? এই খরচ আমি একটি ছোটখাটো চাকরি করি টেক্সটাইল গার্মেন্টসে। তে মাস শেষে যে টাকা পাই, 15,000 টাকা পাই, সেখান থেকে আমি কিছু কিছু টাকা রেখে পাশপাতি কিনি। এখন পর্যন্ত কয়টা বিমান বানিয়েছেন? মোটামুটি প্রায় 8-10টা প্লেন বানিয়ে আকাশে উড়াইছি। আর 10টা বানিয়ে ফেলছেন? আচ্ছা, তা ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে মূলত এই যে যেগুলো বানাচ্ছেন? এই যে আমার হাতে যেটা আছে এখন একটু দেখেন, আমার হাতে যেটা আছে এইটা মূলত কত সালে বানিয়েছেন আপনি? এটা বানাইছি অনেকদিন আগেই বানাছিলাম প্রায়। সবগুলাই কি উড়েছে, আকাশে উড়াইতে পারছেন? হ্যাঁ, এটা উড়াইছি, এটা উড়ানো হয় নাই। সামনে আশা আছে উড়াবো। এটা উড়াবেন? হুম। ও আচ্ছা আচ্ছা। এগুলো মূলত কি দিয়ে বানাইছেন, কি দিয়ে এগুলো?